হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ম্যাক্সিমাম মানুষ আমাকে জিজ্ঞেস করেন যে কাতারে যখন আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য ফাইনাল টেস্ট দিবেন, যে পুলিশ কি বলে বা কিভাবে আপনারা ফাইনাল টেস্টটা দিবেন এই সম্পর্কে কিছু বলার জন্য। তো আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে মানে আপনারা কিভাবে ফাইনাল টেস্টের দিন ড্রাইভিং করবেন বা কি কি জিনিসগুলো ফলো করতে হয়। তো চলেন আমরা শুরু করি। তো গাইজ, এই হচ্ছে স্টিয়ারিং, এটা হচ্ছে আপনার ওয়াইফারের জন্য, আর এই পাশে হচ্ছে আপনার ইন্ডিকেটর ব্যবহার করার জন্য। আর এইখানে ফাংশনগুলো দেখেন, এটা এসি, ইমার্জেন্সি, হ্যাজার্ড লাইট, এইখানে হচ্ছে গিয়ার, আর এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনার হ্যান্ড ব্রেক। ড্রাইভিং সিটে বসে আপনার সিট বেল্ট অ্যাডজাস্ট করার পর আপনি অবশ্যই ফোকাস করবেন হচ্ছে তিনটা লুকিং গ্লাসের উপর। তো গাইস, ফাইনাল টেস্টের দিন আপনার সাথে আরও দুইজন থাকবে, টোটাল আপনার তিনজন নেয় একটা গাড়িতে। তো পুলিশ আপনার পাশের সিটেই থাকবে। আপনি গাড়িতে উঠার পর সর্বপ্রথম যিনি ড্রাইভ করবেন, আপনি চেষ্টা করবেন যে মিডলে ড্রাইভ করার জন্য, মানে সেকেন্ড সেকেন্ড আর কি। তো আপনি যখন দরজা খুলে গাড়িতে আসবেন, পুলিশকে সালাম দিয়ে আপনি গাড়ি তখন স্টার্টে থাকবে। আর যদি আপনি সর্বপ্রথম ড্রাইভিং করেন তখন গাড়ি স্টার্ট দিয়ে নেবেন। স্টার্ট দিয়ে আপনার সিট অ্যাডজাস্ট করে নেবেন। যদি সিট থাকেও সব কিছু, তারপরেও আপনি একটু দেখাবেন আর কি সৌজন্য স্বরূপ। তো এরপরে হচ্ছে আপনার সিট বেল্ট, সিট বেল্ট লাগিয়ে নেবেন। আর সেকেন্ডে ড্রাইভিং করলে আপনার হেডলাইট লাইট, ইমার্জেন্সি লাইট দেওয়া থাকবে, সেটা আপনি অফ করে নেবেন। ইমার্জেন্সি অফ করার পর আপনি এসি চেক করে নেবেন। এরপরে হচ্ছে আপনার পুলিশ আপনাকে বলবে যে যাওয়ার জন্য, তখন আপনি হ্যান্ড ব্রেক, অবশ্যই হ্যান্ড ব্রেক এটা চেক করে নেবেন। হ্যান্ড ব্রেক আপনার নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে একবারে নর্মালি, মানে আপনি কোনো ধরনের তাড়াহুড়া করবেন না। খুব সুন্দর স্মুথ ভাবে আপনি ভাববেন যে আপনার সাথে প্যাসেঞ্জার আছে। পুলিশ ভেবে ভয় পাওয়ার কোনো কিছু নাই। আর মুখে একটু এক্সপ্রেশনটা রাখবেন যেন আপনি কনফিডেন্ট আছে আপনার। অনেকেই কি করে যে সাথে পুলিশ, ভয় পায়, এই জিনিসটা যেন আপনার বোঝা না যায়। হ্যাঁ, তো পরে আপনাকে পুলিশ বলবে যে গো, অথবা আরবিতেই বলবে ইয়াল্লা, তখন আপনি গাড়ি রানিং করবেন। আপনি যখন যাবেন, গাড়ি যদি পার্কিং এ থাকে, আপনি যদি রাইট সাইডে উঠেন, তাহলে অবশ্যই ইন্ডিকেটর ব্যবহার করবেন রাইটে। আর যদি লেফটে যান, অবশ্যই লেফট ইন্ডিকেটর ব্যবহার করবেন। তো খুবই সহজ, আপনারা যদি একটু মনোযোগ দেন, আপনার মানে কনফিডেন্সটা সবচেয়ে বেশি জরুরি। পুলিশ আপনার এক্সপ্রেশনটা দেখবে। আপনি যদি ভয় পান, চেহারা মানে কালো করে রাখেন, তাহলে পুলিশ ভাববে যে আপনি ভয় পাচ্ছেন। কারণ ড্রাইভিং এর ক্ষেত্রে সবচেয়ে যে জিনিসটা জরুরি, সেটা হচ্ছে আপনার সাহস। হ্যাঁ, তো এখন আপনি ড্রাইভিং কিরকম করতেছেন সেটা খুব একটা ম্যাটার করে না, মানে এটা বোঝানোর জন্য বলতেছি আর কি। আপনি টোটালি না জানলে তো আবার হবে না। মানে সবচেয়ে বেশি যেটা প্রাধান্য দেয় সেটা হচ্ছে আপনার এক্সপ্রেশন। হ্যাঁ, আপনার এক্সপ্রেশন যদি ঠিক থাকে, তাহলে কিন্তু পুলিশ এত কিছু আপনার নোট করবে না। তো সে আপনাকে কিছুই বলবে না, জাস্ট সোজা যাওয়ার জন্য বলবে। যাওয়ার পর হয়তো রাউন্ড বোর্ড আসবে, রাউন্ড বোর্ডে বলবে যে ইউটার্ন অথবা লেফট। তো আপনি ইউটার্ন করার সময় ফুল ইন্ডিকেটর রাখবেন। তো আপনি লেফটে গেলে লেফটের ইন্ডিকেটর ব্যবহার করবেন। আর যদি রাইটে যান, অবশ্যই রাইটের। তো এই দিক নির্দেশনাগুলো অবশ্যই ফলো করবেন। মানে যখন আপনি যেদিকে যাচ্ছেন, গাড়ি মুভ করতেছেন, ইন্ডিকেটর মাস্ট ব্যবহার করবেন। সর্বোচ্চ আপনাকে 3 থেকে 4 মিনিট ড্রাইভিং করতে বলবে, এর বেশি বলবে না। আর স্কুলের আশেপাশে যে রোডগুলো আছে, ওই রোডগুলো বেশিরভাগ হচ্ছে আপনার 40 বা 60 রোড। হ্যাঁ, রোড স্পিড আছে, কিন্তু আপনি ওই জিনিসগুলো ফলো করবেন। রোড স্পিড যদি 60 থাকে, আপনি 60-র উপরে যাবেন না। অন্য গাড়ি কোন স্পিডে যাচ্ছে সেটা আপনার দেখার বিষয় না, কারণ আপনি এখন ইয়েতে আছেন, পরীক্ষায় আছেন। তো এই জিনিসগুলো, রোড স্পিডটা আপনি ফলো করবেন। তো যখন আপনি সুন্দর মতো ড্রাইভ করবেন, করার পরে পুলিশ আপনাকে বলবে যে স্টপ, তখন আপনি সাইডে পার্কিং করবেন। ইন্ডিকেটর দিয়ে সাইডে পার্কিং করে ইমার্জেন্সি লাইট দিবেন, হ্যান্ড ব্রেক টেনে উঠাই দিবেন। তারপর আপনি আবার সালাম দিয়ে নেমে যাবেন। বাস, এতটুকুই, খুবই সিম্পল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আরো কোনো কিছু জানার থাকে, অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন।
আর আপনারা যখন স্কুলে ড্রাইভিং শিখেন ওই সেম গাড়িগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে পরীক্ষা নেবে। অতএব ওই গাড়িগুলোর ফাংশনগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, এক একটা গাড়ির ইয়ে কিন্তু এক এক জায়গায়, আপনার ইমার্জেন্সি লাইট কিন্তু এক একটা এক এক জায়গার। তো আমি এখন যে গাড়িটা ড্রাইভ করতেছি এটা হচ্ছে হাইউন্ডাই স্টেরিয়া। তো আপনাদেরকে এই গাড়িটাও একটু দেখাচ্ছি। তো মোটামুটি সিমিলার, আপনারা যদি এই জিনিসগুলা দেখে নেন মোটামুটি সিমিলার। তো গাইজ, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।